ছায়া, ছায়া তুই আমার কথা দে, কেউ কিছু বললে, এমনকি তোর বাপি বললেও। মা 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 তুমি শান্ত হও প্লিজ। দেখো এখন তো আমার কাছে ফোন এসে গেছে, তাহলে কিসের চিন্তা বলো? আলোকে যখন আমার ইচ্ছে হবে আমি তখন ফোন করতে পারবো। আর তাছাড়া আমাদের তো রোজ কলেজে দেখা হবে, কিসের চিন্তা? মা বলছি ওকে এখন ও বাড়িতে মন দিয়ে সংসার করতে দাও না। দেখো এই বাড়িতে ওকে আমাকে সামলাতে হতো, এখন তো ও বাড়িতে আকাশ তাকে সামলাতে হবে, তাই না বলো? দেখে তুমি শো, তুমি একটু রেস্ট নাও আর একদম টেনশন করো না, কেমন? আমি এটা রেখে আসছি। মা তোমাকে না একটা কথা বলাই হয়নি জানো তো। কি কথা রে? সেদিন একটা ঘটনা ঘটেছে জানো তো। কি হয়েছে? আলোর বউ ভাতের দিন সকালবেলায় মালা দিয়ে আমাকে একটা হার এনে দিয়েছিল, আর তার মধ্যে একটা লকেটও লাগানো ছিল। গায়ত্রী এসেছিল, তাহলে দেখা করলো না কেন? বাড়ির ভেতরে এসেও আমাদের সামনে এলো না কেন? কিসের ভয়? কে ওদের আটকালো? জানো মা, আলো তো এসব ভেবেই অস্থির হচ্ছে। কালো আমাদের বাড়িতে আসুক, তারপর আমরা পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি তোমায় বলে রাখলাম, তুমি কিন্তু এসব নিয়ে ভেবে একদম শরীর খারাপ করবে না। দেখো আমার যতদূর মনে হয় যে মাসি মেশো কাছে পিঠেই কোথাও একটা আছে জানো তো, কিন্তু কোনো একটা কারণ আছে যার জন্য ওরা আমাদের সামনে আসছে না, আর সেই কারণটা কি সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। কতদিন দেখিনি আমার বোনটাকে। ছায়া আলোর কথা ভাবতো। সে মেয়েটা জানলো যে ওর মা এসে ওর সঙ্গে দেখা না করে চলে গেল। কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা, যে মেয়েটা সারা জীবন মা করে পাগল, অথচ ছোট্টবেলা থেকে মাকে আর দেখেনি। কেন এমন করলো গায়ত্রী? এই কেনর উত্তর একমাত্র মেশো আর মাসি দিতে পারবে মা। আর তুমি দেখো, মেশো আর মাসিকে আমি আর আলো দুজন মিলে খুঁজে বার করবই। এখন আবার আমায় কে ফোন করলো? দাঁড়াও তো মা। এটা আবার কার নাম্বার? তনু প্লিজ তনু, কেন তুমি এরকম মুড অফ করছো বলো তো? কেন এরকম রাগ করছো? না, রাগ করবে না। তুমি শুনলে না উনি কি বললো? দেখলে তো উনি কি বললো? সব রান্না বান্না কাজ করবো আমি, আর জ্ঞানটা দেবেন কিনা উনি। আমি কি ওনার জামাইকে আদর আপ্যায়ন করবো না? আর যদি এত কিছুর পরেও আমাকে এইটুকু ভরসা না করা যায়, তাহলে আমাকে সব ব্যাপারে ডাকছে কেন? প্লিজ তনু শান্ত হও প্লিজ। সরি, আমি শান্ত হতে পারছি না। নিতু তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, সব ব্যাপারে আমাকেই দরকার পড়ছে, এদিকে আমাকে ছোট করতে ছাড়ছে না। আমি এতখানি অপমান কেন সহ্য করবো সব ব্যাপারে? তনু প্লিজ চুপ। তনু কি করছো বলো তো? তুমি কেন এরকম করছো? একটু বোঝার কেন চেষ্টা করছো না? যা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে। দেখো তনু, তুমি তো আজ অব্দি আমায় খুব একটা পাত্তা কখনো দাওনি, আমার কোনোদিন কোনো কথা শোনোওনি। তোমার নিজের ইচ্ছায় তোমার যা মনে হয়েছে তুমি সেটা করে গেছো। আজকে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি আমার একটা কথা শোনো। কি কথা? তনু এখনই সুযোগ, খুব ভালো সুযোগ, কাজে লাগো। কি বলছোটা কি বলো তো? শোনো তনু, বৌমণি তো অসুস্থ,
সংসারে হাল ধরার মতন কেউ নেই। মার বয়স হয়েছে, সংসারে হালটা ধরো। আরে সংসারটাকে হাতের মুঠোয় নিয়ে নাও। কি বলছি বুঝতে পারছো? মানে শোনো ডার্লিং, তুমি যে এ বাড়িতে ক্রমশ সর্বে সর্বা হয়ে উঠছো সেটা প্রমাণ করে দাও। আর এদিকে আমি আমার নিজের কাজটা চালিয়ে যাই। ওকে? তোমার আবার কি কাজ? যে অধিকার, যে শক্তির বলে দাদা সমস্ত বাড়িতে ছড়ি ঘুরিয়ে বেড়ায় না, সেটা নিজের মুঠোয় করা। কি বলছো একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবে আমাকে? আরে তুমি বড়দা তো কোনোদিনই সংসার ধর্ম করতে চায়নি, কোনোদিন ইচ্ছুকও ছিল না। তাই বাবা সমস্ত সম্পত্তি দাদার নামে লিখে দিয়ে গেছিল। তোমায় কেন লিখে দেয়নি বলো তো? ভরসা করতে পারেনি। হয়তো বাবা আমার উপরে ভরসা করতে পারেনি, তাই তো আজকে দাদার এত রেলা, এত অহংকার। তোমার বাবা সমস্ত সম্পত্তি অলোকেন্দু অধিকারীর নামে লিখে দিয়েছেন বলে ওই লোকটার এতখানি দাপট। এদিকে এই বাড়িতে যে আমাদেরও সমান অধিকার আছে সেটা উনি বারবার ভুলে যান। আরে সেটাই তো প্রমাণ করে দেওয়ার সময় এসছে এখন। সেজন্য তো তোমায় বলছি, প্লিজ প্লিজ তুমি মাথা গরম করো না। যা কিছু করবে মাথা ঠান্ডা করে। তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে দিতে হবে যে পুরো বাড়িটা তোমার, সেটা তোমার নিজের মুঠোয় করে নিতে হবে আস্তে আস্তে। আরে মাকে নিজের মুঠোয় করে নাও না। তোমার মেজ বৌদি সেই সুযোগ দিলে তো? তোমার সুযোগটা তো করে নিতে হয়, তোমাকেও সেই সুযোগটা করে নিতে হবে। হ্যালো, কে বলছেন? আমি কিন্তু ধাঁধাটা ক্র্যাক করে ফেলেছি। না মানে একজন আমাকে বলেছিল যে ধাঁধাটা ক্র্যাক করতে পারলে তবে ফোন করতে, আর তাই আমি এই ফোনটা করেছি। বাবা, একটা সামান্য ধাঁধা ক্র্যাক করতে সারাটা দিন লেগে গেল? কিচ্ছু হবে না। না না না, আপনার দ্বারা কিচ্ছু হবে না, বুঝেছেন? মাথাতে তো একদম বুদ্ধি নেই আপনার। মোটেই 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 না। আমি চাইলেই ওটা ইজিলি 10 মিনিটের মধ্যে সলভ করে দিতেই পারতাম, কিন্তু আমি যদি সেটা 10 মিনিটের মধ্যে সলভ করে দিতাম তাহলে কি মানে তোমার রেসপেক্টটা থাকতো? এই যে আমি এতটা সময় নিয়ে ভেবে তারপর তোমাকে উত্তরটা দিলাম, তবেই না তুমি নিজেকে আইনস্টাইন বলে ভাবতে পারছো। আর তবেই না তুমি ভাবছো যে কি এমন কঠিন ধাঁধা তুমি আমাকে দিলে যে সেটা সলভ করতে আমার সারাটা দিন কেটে গেল। আচ্ছা, তাই বুঝি? আপনি তো দেখছি বেশ ভালোই কথা বলতে জানেন। হ্যাঁ, আর সেটা বোঝানোর জন্যই তো ফোন নাম্বারটা নেওয়া। মানে কত রকমের আইডিয়াস এক্সচেঞ্জ করা যাবে, কত কিছু শেয়ার করা যাবে। আর তাছাড়া আমাদের তো এখনো অনেক কিছু বলার বাকি, অনেক কিছু শোনার। কি আবার বলা কওয়া বাকি আছে শুনি? দেখুন না, আমরা একই কলেজে পড়ি না, আমাদের সাবজেক্টের কোনো মিল আছে না কিছু। না না, কি মুশকিল, আলোচনার কি সাবজেক্টের অভাব? কত বিষয় আছে, কত কিছু নিয়ে আলোচনা করা যেতে পারে। মানে গাছপালা, প্রকৃতি, নদী, পুকুর, পাহাড়, ভালোবাসা। কি 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 বলছিলেন? না না, কিছু না। ও, কিছু যখন বলার নেই তাহলে আমি ফোনটা রাখছি, বাই। এই ছায়া, শোনো প্লিজ, ফোনটা রেখো না। মানে একটা কথা শুনে তারপর রাখো। বলছি যে কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি স্যার? হ্যালো হ্যালো, যা, ফোনটাই তো কেটে দিল। কিন্তু কি সারপ্রাইজ? বৌমনির এখন শরীরের যে অবস্থা না, বৌমনি খুব তাড়াতাড়ি মনে হয় না কোনোদিন উঠে দাঁড়াতে পারবে। এটা বৌমনির মোটামুটি মেরুদণ্ড ভেঙে গেছে ধরে নাও। ছায়া তো এখন অনেক ছোট, ও তো সবাই কলেজে পড়াশোনা করছে, সংসারে কি বুঝবে? কিচ্ছু বুঝবে না ও সংসারের। রইল পড়ে কে? ওই অনিশ। ওই আশ্রিতটাকে এই বাড়ি থেকে তাড়াতে আমার খুব বেশি সময় লাগবে না তো। সেই সুযোগে আমি আমার মোক্ষম চালটা দিয়ে দেব। কি চাল? অধিকারী বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়া। পারবে? তুমি সত্যি পারবে? পারতে তো আমাকে হবেই তনু, পারতে তো আমাকে হবে, এটাই সুযোগ।
এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে তনু। দেখো তনু, দাদার এখন যা মনের অবস্থা না, খুব খারাপ, ভেঙে গেছে মন, শরীরও তো ভালো না, দাদা এখন নিজে কিছু পারছে না, তাই দাদা এখন সবকিছুতে আমার ওপর ভরসা করতে শুরু করেছে। দাদা এখন নানান কাজে নানান কাগজপত্র দিয়ে আমাকে পাঠায়। এরকমই দাদার অসাবধানতার সুযোগে একদিন আমি অধিকারী বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেব। তুমি দেখো তো, করে নেব। বলছি যদি ধরা পড়ে যাও, তুমি এত বড় ঝুঁকিটা নেবে? তুমি যদি ঝুঁকি না নিই, তাহলে তো সারা জীবন আমি অন্যের অধীনে কাটাবো। সেটা কি ঠিক হবে? আমার ভরসা রাখো তনু, আমার উপর একটু ভরসা রাখো তনু। খুব শিগগিরই এই বাড়ির যা কিছু আছে সবকিছু আমাদের হয়ে যাবে, সবকিছু। তুমি বিশ্বাস করো, যে বসার ঘরটা আছে না, ওই বসার ঘরটা একদিন আমি আর তুমি বসে থাকবো আর সবার উপর অর্ডার করবো। দেখি, আমাকে দে, ছাড় দে, এটা আমাকে দে। এই তো হয়ে গেছে, তোমাকে ধরতে হবে না, আমি করে নিতে পারবো। তুমি কেন করতে যাবে বলো তো? তুমি আমার গুরুজন। ছাড় তুমি। গুরুজন? গুরুজন তো কি? আমি কি তোর মায়ের মতো নই? আর মায়েরা যদি মেয়েদের জন্য এটুকু করে দেয়, এর মধ্যে কোনো দোষ নেই বাবা। ছাড়, আমাকে দে। শোনো আলো, যদি এ বাড়ির থেকে কোনো কিছু ও বাড়িতে নিয়ে যেতে হয় না, তাহলে মনে করে নিয়ে যাবে, কেমন? আবার ও বাড়ির থেকে যখন আসবে, তখন যদি কোনো কিছু নিয়ে আসতে হয়, সেটাও মনে করে নিয়ে আসবে। অবশ্য তুমি মনে করার অবসরটা পাবে কিনা আমি জানি না। সঙ্গে যাচ্ছে লীনা আর বাবান, তারা তোমায় অবসর দেবে না। ছোট বৌদি ভাই, আরে এই তো ছোট বৌদি ভাই, তুমি এখানে দেখো। আচ্ছা কতক্ষণ আমরা ওয়েট করবো বলো তো? কত দেরি হয়ে যাচ্ছে, আর কখন যাবে তুমি? আমরা সবাই রেডি হয়ে বসে আছি তো। সেই তো, তুই কখন থেকে রেডি হয়ে বসে আছিস বলতো? ছোট বৌদি ভাই ওনার তস হয়েছে না, তোমার বাড়ি যাওয়ার জন্য একবারে হাত পাক করছে, তাই না? বল। দাঁড়া, আসলে কি বলতো, তুমি ধাঁধাটা সলভ করে দিয়েছো, এখন সেই ফোন নম্বরে টানেই ও ছুটছে, তাই না? বল, আমি ঠিক বলেছি তো? লীনা, কেন বলছিস এসব? দেখছিস তো বাবা লজ্জা পাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি, বুঝেছিস তো? এখন তো ছোট ভাইয়ের সাথে আর ফাজলামিটা করতে পারছিস না, তাই কাউকে না পেয়ে এখন আমাকে জ্বালাচ্ছিস। তো কি হয়েছে? ওকে আমি এরকম মানে কি? তুই আমাকে একটা কথা বল। আরে ছোট বৌদি ভাই, কি করছিস? বাবা কি করছিস তোরা? এরকম করছিস? থামবি তোরা? কি শুরু করছিস? কাকিমণি ও না, না না না, কিচ্ছু না, কিচ্ছু। এলিনা, ও কাকিমণি, বলছি যে তুমি আলোর জোরটা ঢুকিয়েছো সুটকেসে? একদম ভুলে গেছি রে দীপা। দাঁড়া, আমি এক্ষুনি দিচ্ছি। ওই আচ্ছা দাঁড়াও না, এখানে তো আছে, আমি দিয়ে দিচ্ছি। ও আলো, বলছি তোমাদের বাড়িতে নিশ্চয়ই শুভচনী পুজো করে জোর খোলা হবে, মনে রেখো কিন্তু। নাও না, এটা সুটকেসে গুছিয়ে নাও ভালো করে। এই বাবা, বলছি যে ভাইয়া কোথায় গো? ভাইয়াকে তো ডাকতে হবে, মানে রেডি হতে হবে তো, গোছগাছও করতে হবে, যাওয়ারও তো সময় চলে এলো। তো ভাইয়া তারা কিছু হবে না। আলো, একটা কাজ করো তো, তুমি ভাইয়ার যা তা জামা প্যান্ট যা যা দরকার সব একেবারে গুছিয়ে নাও। আমি? হ্যাঁ, তা বউটা কে? বউটা তো তুমি নাকি? এখন থেকে তো ভাইয়ার সমস্ত কাজ তোমাকেই করতে হবে। কিন্তু ওনাকে তো জিজ্ঞেস করা হয়নি কিছু, উনি না বললে আমি কি করে? দীপা, আমি একটা কথা বলছিলাম বাবা। বলছিলাম যে দেখ, আলোর সঙ্গে আকাশের সম্পর্কটা তো এখনো সেরকম সহজ হয়নি, তাই আকাশকে কিচ্ছু না জানিয়ে ওর জিনিসপত্রে হাত দেওয়াটা আলোর পক্ষে সত্যি অসুবিধাজনক, বুঝিস? দীপান্বিতা, আচ্ছা আকাশের জামা কাপড় কোথায় কি থাকে সব তো তুমি জানো, গুছিয়ে টুছিয়ে তো তুমি রাখো। আজকে হঠাৎ আলোকে প্রেশার করছো কেন? না মানে পিসিমণি, আমি চাইছিলাম যে যাতে ভাইয়া আর আলোর মধ্যে সম্পর্কটা একটু সহজ হয়, মানে সেই জন্যই আমি এগুলো চেষ্টা করছিলাম আর কি। যাকে, আকাশ কোথায়? বাবান, আকাশ কোথায় গো? ডাকো তো।
আরে তুই বোঝার চেষ্টা কর, বল না। আরে বাবা, বিয়ে তো তোর হয়েই গেছে, তাহলে এখন এত ভেবে লাভ কি বলতো আকাশ? মাথা ঠান্ডা কর আকাশ, দেখ যা গন্ডগোল হওয়ার, যা ঝামেলা হওয়ার সব হয়ে গেছে। হ্যাঁ, আর তাছাড়া তুই যাকে পছন্দ করেছিলি তাকেই তো বিয়ে করেছিস। বাবা। হ্যাঁ রে আকাশ, আলো কলেজে এলো না কেন বলতো? আলো কলেজে এলো না কেন আমি কি করে জানবো? এমনিতেই আলোর কলেজে আসা নিয়ে যা ঝামেলা হচ্ছে না, পিসি ঠাম্মি দারুণ ঝামেলা করছে। এবার তো আমার মনে হচ্ছে যে আলোর হাত থেকে পেনটা ছাড়িয়ে ওকে খুন্তি ধরাবে। এমন করে বলছিস আকাশ, যেন মনে হচ্ছে আলোর লেখাপড়া ছাড়িয়ে দিলে তুই খুব খুশি হবি। হবো তো, আর কেনই বা হবো না? একটুখানি পড়াশোনায় ভালো বলে কি কেমন, খালি অন্যকে ছোট করে নিজের খালি হাম্বড়াই ভাব। বেশ হয়েছে, বেশ হয়েছে, এখন তার ফল ভুগছে। আরে এভাবে বলিস না আকাশ, আলো কলেজে আসছে না বলে আমি তো খবর পেলাম, ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা ওর খোঁজ করছেন তো। হ্যাঁ রে আকাশ, আলো এত ব্রাইট স্টুডেন্ট বলে এত তাড়াতাড়ি কেন বিয়ে করে নিল সেটা নিয়ে সব স্যার ম্যাডামরা খুব আলোচনা করছে। কিন্তু তুই কেন বিয়ে করে নিলি সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সেটাই তো। এই তুই মেরে আমি একদম। আকাশ তুই একটু শান্ত হতো, তুই মাথাটা একটু ঠান্ডা কর। দেখ ও তো ঠিক কথাই বলেছে, তুই আকাশ সেনগুপ্ত, তুই বায়োকেমিস্ট্রি নিয়ে পড়িস না সংস্কৃত নিয়ে পড়িস, স্যার ম্যাডামদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আলো, ও প্রথম দিন থেকে কলেজে আসার পরে একেবারে তো স্টার হয়ে গেছে, সবাই ওকে চেনে। আর সেই দিন যে ওই বায়োকেমিস্ট্রির প্রজেক্টের দিন কি একটা প্রজেক্ট করেছিল না, ক্যান্সারের ওষুধ। খালি আলো আলো আলো। ভুল হয়ে গেছে, বুঝলি? আমার খুব ভুল হয়ে গেছে যে আকাশের মতন একটা আক্কেল জ্ঞানহীন ছেলের বিয়ে দেওয়া। কেন বাবা, ভাইয়া কি করেছে? তোমার ভাইয়াকে দিরাগমনে যেতে হবে বলে, আলোদের বাড়িতে গিয়ে থাকতে হবে বলে সে ভয় বাড়িতে নেই। বলো এবার কি বলবে? আকাশ বাড়িতে নেই? কোথায় গেছে? এতটা পথ যাবে, এতগুলো ছেলে মেয়ে, রাত হয়ে যাবে, দেরি হয়ে যাবে, কোথায় গেল সে? কোথায় গেছে, কখন গেছে এসব জানলে তো হয়েই যেত। বেরোনোর সময় কাউকে বলে বেরোনোর প্রয়োজন বোধ পর্যন্ত করেনি সে। ভাইয়া এটা একদম ঠিক কাজ করছে না, একদম ঠিক করলো না বাবা। আচ্ছা আলোর কি বাপের বাড়িতে কোনো মান সম্মান নেই বলুন তো? আমি দেখছি মানে বিয়ের পর থেকে কোনো না কোনো ভাবে মেয়েটাকে হ্যারাস করে যাচ্ছে ভাইয়া। আমার এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে, ইচ্ছে করে। ঠিক আছে দাদা, শান্ত হও। নতুন বউ বাড়িতে, তার সামনে এরকম করে আমি ফোন করছি, আমি ফোন করে দেখছি। বাড়িতেও খালি আলো আলো, আর এখানে এসেও আলো আলো। আরে বাবা, আজকে তো আমাদের নতুন গানের কম্পোজিশনটা নিয়ে ডিসকাশন করার ছিল, ব্যান্ডের একটা মিটিং করার কথা ছিল, তার কি হলো? খালি আলো আলো করে যাচ্ছে। এই দাঁড়া, চুপ কর, বাড়ির ফোন। হ্যালো পিসিমণি, বলো। আকাশ, তুমি কোথায়? আজকে তোমার শ্বশুর বাড়ি যাওয়া না? আজকে দিরাগমন না? আর তুমি এখানে সকলে অপেক্ষা করছে তোমার জন্য, তুমি কোথায়? হ্যাঁ পিসিমণি, আমি আসলে ওই। শোনো আকাশ, আমি কিন্তু কোনো যুক্তি তর্ক শুনবো না। আমি তোমাকে কি বলেছিলাম? আমি নিজে তোমাকে বলেছিলাম আজকে বাড়ি থেকে বেরোবে না, বলেছিলাম তো। তুমি আমার কথার তোয়াক্কা না করে, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। কেউ জানেই না তুমি কোথায় গেছো। এদিকে সকলে অপেক্ষা করছে, এতটা দূর যেতে হবে। তোমাকে একটা কথা জানিয়ে রাখছি, তোমার বাবা কিন্তু ভয়ঙ্কর রেগে গেছে। এই আমাকে একটু দে তো, আমি কথা বলবো, দে তো। আচ্ছা দে দে। ঠিক কতক্ষণের মধ্যে তুমি বাড়িতে ফিরতে পারবে বলো? হ্যাঁ বাবা, আমি জাস্ট আধ ঘন্টার মধ্যে চলে আসছি। বাবা বলছিলাম কি, তুমি বরঞ্চ ওই মেয়েটাকে আগে পাঠিয়ে দাও না, আর বাবানরা তো যাবে, ওর সাথে চলে যাক। আমি বরঞ্চ আমি ডিরেক্ট এখান থেকে শ্রীরামপুরে বাইকে চলে যাব। ওই মেয়েটা? ওই মেয়েটা কে? ওই মেয়েটা কে আকাশ? আকাশ, আলোর সম্পর্কে কিছু বলতে গেলে যোগ্য সম্মান দিয়ে কথা বলবে। আর শোনো, যেখানে যেমন নিয়ম সেই নিয়ম অনুযায়ী যেতে হয়। বউ যাবে একা, আর তুমি পরে বাইক নিয়ে যাবে বাহাদুরি দেখাতে? কোনো দরকার নেই। একটা কথা স্পষ্ট করে বলছি আকাশ, আধ ঘন্টা, ঠিক আধ ঘন্টা তোমাকে সময় দিলাম। তার মধ্যে বাড়িতে ফিরবে, তারপর আলোকে নিয়ে একসাথে দিরাগমনে যাবে।
বিয়ের পর একসাথে দিলাগমনে যাওয়াটা একটা দায়িত্বের পরিচয় আকাশ, কথাটা যেন মনে থাকে। আচ্ছা আমায় বলতো, ঠকালো কে? নিজের পরিচয় নিয়ে কে জালিয়াতি করলো? তাহলে আমাকে বারবার বাবা সবার সামনে এরকম ভাবে বকছে কেন? ওই মেয়েটা, ওই সব বুঝেছি, ওই মেয়েটাই আমার নামে বাবাকে কিছু না কিছু বলেছে। এটাই ওর স্ট্র্যাটেজি, বুঝলি? ও আমাকে টাইট খাওয়াতে চাইছে। ঠিক আছে, দেখাচ্ছি তোমায় টাইট খাওয়ানো। আলো আসছে জেনে সকাল থেকে আমার মনটা ভালো হয়ে গেছে। আলো আসবে বলে তুমি এখানে উঠে এলে, ও তো তোমার কাছে যেতে পারতো। সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না। চলো 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 চলো, ঘরে চলো, শুয়ে চলো। একটু বসি না গো এখানে। আচ্ছা হ্যাঁ গো, কি শুনলাম ছায়া নাকি বাড়িতে নেই? জানি না, ওকে বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। ফোন করলাম, ফোন সুইচ অফ। ও মা, সে কি কথা! কাউকে কিছু না বলে কোথায় গেল মেয়েটা? এরপর তো আলো চলে এলে তো আরেক কাণ্ড হবে। আলো যদি ওকে এসে দেখতে না পায় তাহলে তো ভীষণ মন খারাপ করবে। কি যে করে না মেয়েটা। ছায়াটা সত্যি আমায় একটুও শান্তি দেবে না, জানো তো, ভাল লাগে না। কিন্তু না বলে কোথায় গেল বলো তো মেয়েটা? ছায়া কোথায় গেছে?